गुड मर्निंग आबारो चले एलाम नतून एक मिनी ब्लग निये। आमार एई नतून मिनी ब्लगे तोमादेर सबाइके स्वागतम। आजके भेबेछि पाखिके स्कुले पाठिये स्नान करे पुजो देওয়ার पर এই गोछानोर काजगुलो कमप्लीट करब। आसले पाखि बाड़ीते थाकले किछुतेई आमाके बिछाना तुलते देय ना। आसले आमार एकटु सबकिछु गुछिये राखते भालो लागे, सबकिछु परिपाटी देखते खूब भालो लागे, बिछानाटा टान टान थाकबे बेश भालो लागे देखते। किन्तु ओई बाच्चा बाड़ीते थाकले सबार घर जेरकम हय आमार घरও ताई हय। तारपरेও चेष्टा करी যতটা गुछिये राखा सम्भव हय। ताई आजके भेबेछि पाखि स्कूल থেকে আসার আগে এগুলো পরিপাটি করব। এরপরে পাখি আসার পর যেটা হওয়ার সেটা হবে। তো ওর জামা কাপড়গুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। এখানে ওর প্রতিদিনের পরার জামা কাপড়গুলো আমি রেখে দিই, কিন্তু সেগুলো যে অবস্থা করে দেয় সেটা আর দেখার মতো। ভেবেছিলাম এই দেওয়ালটা ফটো ফ্রেম দিয়ে খুব সুন্দর করে সাজাবো একটু ইউনিক ভাবে, কিন্তু আমার পাখি ড্রয়িং করে দেওয়ালটাকে যা সুন্দর করে রেখেছে এখানে আমি আমার চিন্তা ভাবনাগুলো বাদই দিলাম। আর যে হাত পায়ের ছাপ দুটো দেখতে পেলে ও দুটো আমার পাখি হাত পায়ের ছাপ। ওর 2 বছরের জন্মদিনের আগে মনা এটা করে দিয়েছিল, ফ্রেমটা বাঁধিয়ে দিয়েছিল, কিন্তু টানানো আর হয়নি। ওই অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে আমাদের জীবনে। তো এখন আবার নতুন করে এই পাখির বাসাটা আমি সাজাতে চলেছি, কিন্তু এখনো অনেকটা বাকি। জানি না কবে সাজিয়ে উঠতে পারবো, কিন্তু ওই যে মানুষের জীবনে তো আশাই একমাত্র ভরসা না। আশা স্বপ্ন না থাকলে মানুষ তো বেঁচেই থাকতে পারতো না। তো আমিও আশা রাখি, স্বপ্ন দেখি যে একদিন আমার পাখির বাসাও সেজে উঠবে অনেক জিনিসপত্র দিয়ে। তো কিছু বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে নিলাম। আর আগের দিন বিকেলেই আমি সব কিছু মেজে ধুয়ে রেখেছিলাম, গ্যাসও মুছে রেখেছিলাম, কারণ সোমবার দিন আমরা নিরামিষ খাই, সোম মঙ্গল 2 দিন পর। আমাদের বাড়িতে দুধ খাওয়ার মানুষ একমাত্র পাখি, তারপরেও জোর জবরদস্তি করে খাওয়াতে হয়। ওই চকোস দিলে একটুখানি খাই, তো সেটাই গরম করছি। ভাবছি স্কুল থেকে আসার পর আজকে চকোস দুধ খাইয়ে দেবো। তো আর মাত্র আধ ঘন্টা বাদেই পাখির স্কুল ছুটি, তো আমি দুধটা গরম বসিয়ে দিচ্ছি। আর ঠান্ডা হতে হতে ও চলে আসবে। আর এই ছানাটা দিয়ে কী করবো সেটাই ভাবছি পরপর যেহেতু 2 দিন নিরামিষ আছে, তাই আমি এই ছানাটা দিয়ে ছানার ডালনা বা কোপ্তা বা রসা কিছু একটা করতেই পারি। ওদিকে দুধটা গরম বসিয়ে দিয়ে আমি ভাবলাম ফ্রিজটা মুছে নিই। ফ্রিজটা মোছা হয়নি, একদম গ্যাস ওভেনের পাশেই আমি ফ্রিজটা রেখেছি। রান্নার একটা তেল চিটচিটে ভাব ফ্রিজের গায়ে লেগে যায়, তাই প্রতিদিন না মুছলে হয় না। ওই কাজের ফাঁকে ফাঁকে এটা সেটা মুছে ফেলি আমি। আর সেদিনকে যে তালটা গুলিয়েছিলাম না, তোমাদের মনে আছে কিনা জানি না, জন্মাষ্টমীতে আনা হয়েছিল, তারপর তালটা অনেক শক্ত ছিল বলে গোলাতে পারিনি। তো এইটুকু তালের রস দিয়ে আমি কি করব বুঝে পাচ্ছিলাম না। এই কটা দিন ফ্রিজেই পড়েছিল, তো আজকে ভাবলাম এর একটা গতি করা যাক। 2-3 চামচ একটু ময়দা দিয়ে একটুখানি চিনি দিয়ে ভাবলাম কটা বড়া বানিয়ে ফেলা যাক। তো সেটাই ব্যাটারটা গুলিয়ে রাখছি। এগুলো করে রেখে আমি যাচ্ছি পাখিকে স্কুল থেকে আনতে, একদম টাইম টু টাইম। তো পাখিকে স্কুল থেকে নিয়ে আমি বেরোনোর পথে দেখতে পেলাম এই লোকটা হাওয়াই মিঠে নিয়ে দাঁড়িয়ে আছে। আর দেখা মাত্রই তো পাখি লাগালো ওদিকে ছুট। ও কদিন ধরেই আমাকে বলছে মাম্মাম কটন ক্যান্ডি খাবো, কটন ক্যান্ডি খাবো। আমি আর কিছুতেই বুঝতে পারছি না জিনিসটা কি, খাই না মাথায় দেয়। তারপর যখন হাওয়াই মিঠে দেখে ও বললো এটাই কটন ক্যান্ডি, তারপর আমি বুঝলাম। অনেকে এটাকে আবার বুড়ির চুলও বলে থাকে। তো আমি ওকে এটাই বলছিলাম যে আমরা তো এটাকে হাওয়াই মিঠে বা বুড়ির চুল বলি, আর তুই এটাকে কটন ক্যান্ডি বলছিস। তোর কাছ থেকে আরো কত কিছু আমাকে শিখতে হবে। তো মাম্মামকে খাইয়ে দাইয়ে ভাবলাম যে বড়াগুলো আগে ভেজে নিই, সবাই হাতে হাতে খেলেই ভুরিয়ে যাবে। এইটুকু তো ব্যাটার গুলিয়েছি। আসলে কোনো জিনিসই না আমার নষ্ট করতে ভালো লাগে না, আর আমি পছন্দও করি না নষ্ট করা। আমার এই সংসারের প্রত্যেকটা জিনিসই আমার কাছে বড় যত্নের। আমি খুব ভালোবেসে যত্ন করে সবকিছু গুছিয়ে রাখতে ভালোবাসি। হোক না সেটা ফেলনা জিনিস বা অনেক কম দামের জিনিস, গুছিয়ে রাখাই তো আমার কাজ, তাই না?